চলুন রেশন কার্ড নিয়ে একটা ইন্টারেস্টিং পার্ট আপনাদের কাছে শেয়ার করি আজকে। আপনারা বিভিন্ন লোকমুখে হয়তো শুনেছেন যে রেশন কার্ড বন্ধ হয়ে যাবে বা বন্ধ হতে চলেছে, বা গরিবদের রেশন কার্ডটা চালু থাকবে, বড়লোকদের রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে। এই নিয়ে একটা ইন্টারেস্টিং পার্ট আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। আপনারা হয়তো ইতিমধ্যে নিজের রেশন কার্ড হয়তো চেক করেছেন বা চেক করেননি, তাদের জন্য বিশেষ বার্তা। এখানে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে যে রেশন কার্ড কি সত্যি আদতেও বন্ধ হতে চলেছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিফিকেশান হয়তো জারি করেনি, তবে হ্যাঁ, রেশন কার্ড বন্ধ হতে চলেছে। যাদের অলরেডি রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এবং যাদের বন্ধ হয়ে গেছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন আজকের যে ইন্টারেস্টিং পার্ট সেটা আগে শেয়ার করব। কেন রেশন কার্ডটা বন্ধ হবে, কী কারণে বন্ধ হবে, এই নিয়ে আগে বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে কিছু অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া রয়েছে, রেশন কার্ড সম্পর্কিত কিছু ক্রাইটেরিয়া, যেটা সম্পূর্ণ ইংরেজিতে দেওয়া রয়েছে। সুতরাং হয়তো অনেকের এটা বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি পুরোটাকে বাংলাতে ট্রান্সলেট করে নিচ্ছি। আমি পুরোটা এখন বাংলা করে নিয়েছি। এবার কিছু ক্রাইটেরিয়া যেটা এখানে দেখতে পাবেন সেগুলো আমরা এক এক করে জানব। তার আগে আর একটা কথা আমি বলে দিই, যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, ওখানে যে ফর্মটা ছিল প্রথমে 13 পাতার ফর্ম, 12 পাতা, তারপরে 13 পাতার ফর্ম এবং অনলাইন ফর্ম হয়তো অনেকেই ফিল আপ করেছেন। যে ডিটেলসগুলো আপনারা দিয়েছেন, এবং আরও একটা কথা, সেই একই ডিটেলসের বিস্তারিত সেন্সাস কিন্তু হচ্ছে আবার, যেটা আজ থেকে সেলফ সেন্সাস আপনারা নিজেরা চাইলে করে নিতে পারবেন। সেলফ এনুমেরেশন HLO লগইন, এবং যারা সেন্সাস করে নেবেন নিজে নিজে তারা করতে পারেন। তাছাড়াও আপনারা প্রতিটা বাড়িতে বাড়িতে সেন্সাসের আধিকারিকরা চাপেরা আসবেন, সেন্সাস করে যাবেন। অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত ইনফরমেশানগুলো দিয়েছিলেন সেই ইনফরমেশানগুলো সেন্সাসে দিতে হবে। সঙ্গে রেশন কার্ডের কিছু অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো আমরা জানব। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, রেশন কার্ডের যে ক্রাইটেরিয়া রয়েছে, অন্নপূর্ণা যোজনার যে ক্রাইটেরিয়া রয়েছে এবং সেন্সাসের যে ক্রাইটেরিয়া রয়েছে, প্রায় ক্রাইটেরিয়াই কিন্তু অনেকাংশ এক এবং একই রকম। এখানে যেটা বলা হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে ক্রাইটেরিয়াতে প্রথমেই যে কংক্রিটের দেওয়াল বা ছাদ দিয়ে নির্মিত 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট বাড়িতে বাস করেন, মানে 3টি বা তার বেশি রুম যদি থেকে থাকে। অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করেছেন ওখানে কিন্তু এই অপশানটা ছিল, যে 3টি ঘর যারা রয়েছে সেই অপশান, এখানেও কিন্তু রয়েছে সেই 3টি ঘরের অপশান। এবং যারা সেন্সাসে আসবেন, আধিকারিকরা আসবেন, ওনারাও কিন্তু প্রতিটা বাড়ি বাড়ি ভিজিট করবেন, কার বাড়িতে কতগুলি ছাদ রয়েছে, কতগুলি ঘর রয়েছে, কে মানে কি কাজ করেন না করেন, কতগুলো গাড়ি রয়েছে, ফ্রিজ রয়েছে কিনা, চাকরি বাকরি করেন কিনা, পুরো ডিটেলস কিন্তু সেন্সাসে কিন্তু নেওয়া হবে। প্রথম দিকে অনেকের রেশন কার্ড বন্ধ করে দিয়েছিল। আমরা কয়েকটা পরিবার কিন্তু আমরা চেক করেছিলাম রেশন কার্ড। এখানে সেই রেশন কার্ডটা আপনারা চাইলে স্ট্যাটাসটা দেখতে পারবেন, যেখানে রেশন নাম্বার, তারপর মেম্বার আইডি অথবা আধার নাম্বার দিয়ে কিন্তু আপনারা নিজের রেশন কার্ডটা একবার চেক করে দেখতে পারবেন যে রেশন কার্ডটা আদতেও এখন চালু আছে না বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেলে ওখানে ফুললি ক্যান্সেল বলে লেখা থাকবে। তো আরেকটা কথা, সেটা হচ্ছে কি, যাদের রেশন কার্ড ইতিমধ্যে বন্ধ হয়ে গেছিল তাদের রেশন কার্ডটা কিন্তু পুনরায় আবার চালু হয়ে গেছে। আমি একটু আগে জাস্ট চেক করলাম। তো হতে পারে সেন্সাসের পূর্বে নতুন কোনো নির্ণয় সরকার নিতে চাইছেন না, হয়তো সেন্সাস হয়ে গেলে সম্পূর্ণ তথ্যটা ওনারা পেয়ে যাবেন এবং তখন কিন্তু ওনারা ডিসিশন নেবেন। এটা হতে পারে। যাদের রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছিলো আপনারা চাইলে নিজের রেশন কার্ডটা আর একবার চেক করুন, আশা করি আপনাদের রেশন কার্ডটা পুনরায় চালু হয়ে গেছে। আর যাদের বন্ধ হতে চলেছে বা বন্ধ হবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে চলুন এক এক করে আবারও দেখে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে 2 নম্বর অপশানে বলা হচ্ছে 4 চাকার মোটর চালিত গাড়ি বা এসি মেশিন বা ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার বা ল্যাপটপ। যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাড়িতে যদি এসি থাকে, কম্পিউটার থাকে, ল্যাপটপ থাকে, ইন্টারনেট ব্যবহার করেন, 4 চাকার কোনো গাড়ি থাকে, তাহলে স্বয়ং সক্রিয় বর্জনের মানদণ্ড, এটা হচ্ছে শহর এলাকার, এটা হচ্ছে
শহরের মানুষদের জন্য, আরবান এরিয়ার মানুষদের জন্য। আর এটা হচ্ছে রুরাল মানুষদের জন্য, যারা রুরাল গ্রামীণ এলাকায় বসবাস করেন ওনাদের জন্য। এছাড়াও শহর এলাকায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন, টেলিফোন, ওয়াশিং মেশিন, 2 চাকার মোটরযান, মানে মোটর সাইকেলও যদি আপনাদের থাকে, টেলিফোন থাকে, ল্যান্ডলাইন কানেকশন থাকে, ওয়াশিং মেশিন থাকে, ফ্রিজ থাকে, তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ড পাবেন না, রেশন কিন্তু আপনারা পাবেন না। এছাড়াও রয়েছে যিনি পেশাগত কর প্রদান করেন, মানে যিনি আয়কর, আয়কর মানে হচ্ছে ট্যাক্স, আই ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স, এবং পেশাগত কর মানে হচ্ছে যিনি প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্স প্রদান করেন। বিভিন্ন সরকারি কর্মচারীরাও পি ট্যাক্স দেন, বেসরকারি কর্মচারীরাও কিন্তু পি ট্যাক্স কিন্তু দেন। পি ট্যাক্স যারা বহন করেন এবং আইটিআর কর যারা বহন করেন ওনারাও কিন্তু পাবেন না। এমন কোনো সদস্য আছেন যিনি রাজ্য, কেন্দ্র সরকারের প্রতিষ্ঠান বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা বিধিবদ্ধ বা স্বায়ত্তশাসিত সংস্থার গেজেট বা নন গেজেট কর্মচারী, রাজ্য সরকারে বা আধা কর্মচারী, আধা সরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন ওনারা কিন্তু রেশন কার্ডের রেশন কিন্তু পাবেন না। এছাড়াও গ্রামীণ এলাকার মানুষদের জন্য যেগুলো বলা হচ্ছে, যেমন মোটর চালিত 2 বা 3 চাকার যানবাহন বা মাছ ধরার নৌকা, 2 চাকা, 3 চাকা বা 4 চাকা যদি কারোর থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না। এছাড়াও ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদির মতো যান্ত্রিক বা 3 বা 4 চাকার কৃষি সরঞ্জাম যদি থাকে সেক্ষেত্রেও রেশন কিন্তু আপনারা পাবেন না। 50,000 টাকা বা তার বেশি ক্রেডিট লিমিট সহ কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে তাহলেও কিন্তু হবে না। এছাড়া বলা হচ্ছে গ্যাজেটেড, নন গ্যাজেটেড, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের, পিএসইউ সরকার সাহায্য, পিএসইউ মানে পাবলিক সেক্টর, এছাড়াও সহায়তাপ্রাপ্ত কোনো স্বাধীন সংস্থা যদি কেউ কর্মরত হন সেক্ষেত্রেও কিন্তু আপনারা পাবেন না। এছাড়া সরকারের কাছে নিবন্ধিত অকৃষি উদ্যোগ সহ একটি পরিবার, এছাড়া বলা হচ্ছে পরিবারে কোনো সদস্যর কি মাসিক আয় 15,000 টাকার বেশি, এছাড়াও মাসে যদি 15,000 টাকা কেউ রোজগার করেন তাহলে সেও কিন্তু আপনারা রেশন কার্ডের সুবিধা কিন্তু পাবেন না। এছাড়াও কোনো সদস্য যদি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে আগে যেটা বললাম আইটিআর ট্যাক্স এবং পি ট্যাক্স যারা প্রদান করেন, পেশাগত মানে পি ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স বোঝায়। এছাড়াও 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট একটি পরিবার, মানে 3টি রুম যদি থাকে, এছাড়াও যার সকল কক্ষ এবং দেওয়াল হচ্ছে, ছাদ হচ্ছে পাকা, মানে 3টি রুম বিশিষ্ট পাকা ঘর যদি থাকে তাহলে কিন্তু পাবেন না। এবং যদি রেফ্রিজারেটর থাকে, ফ্রিজ থাকে, নিজস্ব ল্যান্ডলাইন ফোন থাকে, ল্যান্ডলাইন যাদের কানেকশন রয়েছে, এছাড়াও যাদের 2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমি আছে, চাষের জমি আছে 2.5 একর বা তার বেশি, ওনারা কিন্তু পাবেন না। এছাড়াও 2 বা ততোধিক ফসল মৌসুমে 5 একর বা তার বেশি জমিতে যারা সেচ প্রদান করেন জমি থাকে তাহলে কিন্তু ওনারা পাবেন না। এতগুলি ইনফরমেশন এখানে চাওয়া হচ্ছে, আর প্রতিটা ইনফরমেশন কিন্তু এখানে যে সেন্সাস হবে সেই সেন্সাসে কিন্তু চাওয়া হবে। কি কি চাওয়া হতে পারে একটু আমি বর্ণনা করি, যেমন আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কতগুলি, এছাড়াও আপনাদের পরিবারের কতজন প্রাপ্তবয়স্ক শিক্ষিত আছেন, কজন শিশু সন্তান আছেন, কতজন ব্যক্তি জীবিকার সঙ্গে যুক্ত আছেন, কতগুলি রুম আছে, বাড়িতে ফ্রিজ আছে কি না, এসি আছে কি না, মোবাইল ফোন ব্যবহার করেন কি না, ইন্টারনেট কানেকশন আছে কি না, ইন্টারনেট ব্যবহার করেন কি না, জলের উৎস কি, মানে খাবারের জলের উৎস কোথা থেকে, বজ্র ফেলার নিকাশি ব্যবস্থা আছে কি না ইত্যাদি। এই ধরনের জিনিস কিন্তু অনেক কিছু আছে যেগুলো চাওয়া হবে। তো আপনারা ডিটেলসগুলো অবশ্যই আপনারা জোগাড় করে রাখতে পারেন। আর
রেশন কার্ড যাদের বন্ধ হয়ে গেছে আপনারা চাইলে আর একবার নিজেদের স্ট্যাটাসটা চেক করে নেবেন। আশা করি আপনাদের রেশন কার্ডটা পুনরায় চালু হয়েছে, হয়তো পরবর্তী নির্ণয় সেন্সাস হওয়ার পর কিন্তু নেওয়া হতে পারে। সম্পূর্ণটাই আমরা অনুমানে ভিত্তি করে ভিডিওটা বানাচ্ছি। আশা করছি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন এবং ভিডিওগুলি যদি আপনাদের হেল্পফুল মনে হয়, চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট পেতে।